যদি মুসলমানরা খালি আপনার কিছুদিনের জন্য এক হয়ে যায় আর কোনো মতে যদি নির্বাচনটা হয়ে যায়, মুসলমানদের এদেশে ইসলাম ঠেকানোর সামর্থ্য কারণ এখন আমরা এই এক হওয়াটা, এটা কিন্তু কুফরি শক্তিরা চায় না। আমাদের এক হওয়াটা কারা চায় না? কুফরি শক্তিরা চায় না, কিন্তু আমাদের না কিছুটা সময়ের জন্য হইল এক হয়ে যাওয়াটা একদম সময়ের দাবি এবং আমাদের প্রাণের দাবি। জানি না কি হয়, আল্লাহর কাছে আমরা দোয়া করতে থাকি। প্রথমে আপাতত দোয়া হলো, আল্লাহ পুরুষ শাসক বর্তমানে দেশে আছে, আর জীবনেও পুরুষের পরিবর্তে অন্য কিছু চাই না। একটু বুঝেন, প্রথমে এই দোয়া করবেন যে আল্লাহ পুরুষ শাসক অব্যাহত রাখেন। প্রশ্ন করতে পারেন কেন? দেখেন এখানে আপনারা যারা আছেন, আমি সুন্দর করে বলি, কেউ আওয়ামী লীগের সমর্থক হতে পারেন, কেউ বিএনপি, কেউ হয়তো বা জাতীয় পার্টি, কেউ জামাত, কেউ জাসদ, কেউ বাসদ, কেউ ইসলামী আন্দোলন, কেউ খেলাফত মজলিস, বিভিন্ন দলের সমর্থক থাকতে পারেন। মহব্বতের সাথে বলি, বিএনপি পন্থী যারা আছেন আপনারাও নীতি নির্ধারকদেরকে বুঝান যে আমাদের সামনে নেতৃত্বে যে আসবে পুরুষ হতে হবে। তো মাশাআল্লাহ আপনাদের জনাব তারেক রহমান আছে। আওয়ামী লীগ পন্থী যারা, যদি আপনাদের নির্বাচনে জানি না, হয়তো আপনাদের ওই যে নিবন্ধন না, এটা জানি না, আমরা রাজনৈতিক কথা বলবো না, নিবন্ধন থাকবে কি থাকবে না এটা রাজনৈতিক বিষয়। তো যদি থাকে, আমি মনে করি আপনারা একজন পুরুষকে বসান, জনাব সজীব ওয়াজেদ জয় হতে পারে। জাতীয় পার্টি, এদের মধ্যে আবার দুই দল হয়ে গেছে, এক দলে আবার প্রধান মহিলা, আরেক দলের আবার পুরুষ। আমি বলবো আপনারা পুরা এক হয়ে পুরুষকে বসান। আর মাশাআল্লাহ আমাদের ইসলামী দলে তো মাশাআল্লাহ সবাই পুরুষ, এটা বলার অপেক্ষা। এই জন্য ভাবনার বিষয় কারে বসাবে। তো আমি বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআতান। এটা হলো মূলনীতি, মনে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই জাতি কিছুতেই কখনোই সফল হবে না, ওই জাতি কিছুতেই সফল হবে না। আবার বলছি, বলেন, ওই জাতি কিছুতেই, আবার ওই জাতি কিছুতেই, যারা তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায়। সোজা হিসাব নবীজির বক্তব্য। নবীজি বলে দিয়েছেন, যারা তাদের দায়িত্বে কোনো নারীকে বসাবে, এই জাতি কখনো সফল হবে না। এই জন্য আমি কিন্তু মহব্বতের সাথে বলছি, আপনারা যেই দলে করেন, সবাই আপনাদের পুরুষ নীতি নির্ধারক যারা, তাদের সাথে কথা বলেন। আমি রাজনীতি বক্তব্য পারিও না, বলিও না, কিন্তু আমি শুধু বললাম পরামর্শ হিসাবে, যদি সফলতা চান পুরুষ লাগবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূলনীতি। সফলতা চাও তো এই জাতি কিছুতেই সফল হবে না, যদি তারা তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায়, তারা কখনো কি হবে না, সফল হবে না। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। এবার পুরুষ যে শাসকটা হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ এমন একজন শাসক বানায়া দেন, যিনি মৌলিকভাবে আমাদের দেশে 4টি বিধান প্রথমে বাস্তবায়ন করবে। কয়টি? 4টি বিধান বাস্তবায়ন করবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। সূরা হজের 41 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আমি যাদেরকে শাসন ক্ষমতায় বসাবো তাদের মৌলিক কাজ হবে 4টা। কয়টা? 4টা। বলেন, নামাজ কায়েম করা, যাকাত আদায় করা। যাকাতের বিধান যদি রাষ্ট্রীয়ভাবে চালু হয়ে যায়, সুদ সালাম দিয়ে ভাঙবে। সুদ বলবে, আমি আর থাকবো না, আমি বড় বিপদে আছি। কেন? যাকাত যেইভাবে শুরু হয়েছে, আমি সুদ আর টিকতে পারবো না। এলো 2 নাম্বার। 1 নাম্বার নামাজ কায়েম করা, 2 নাম্বার যাকাত বিধান পালন করবে, এটা হলো শাসকের দ্বিতীয় কাজ হবে। 3 নাম্বার ওয়া আমারু বিল মা'রুফ, নেক কাজের আদেশ করবে। 4 নাম্বার ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই হবে শাসকের 4টা কাজ। তো অসৎ কাজ থেকে নিষেধ করবে, এখানেই তো সব আইসা যায়। এখানে আপনার সবকিছু এসে যায় যে কোন ধরনের দুর্নীতিকে যিনি প্রশ্রয় দিবেন না, এমন একজন শাসক হবে। তাহলে আমরা আল্লাহকে আজকে থেকে, আমি যত মাহফিলে যাইতেছি, প্রায় মাহফিলে বা প্রায় জায়গায় ওয়াদা করাই যে ভাই, আল্লাহর কাছে ডেলি প্রতিটা মুসলমান 2 রাকাত নামাজ, অতিরিক্ত সালাতুল হাজত, এই নিয়ত
নিয়তে পড়বেন, আল্লাহ মরণের আগে যেন এদেশে কোরআনের আইন দেখে যেতে পারি। 2 রাকাত নামাজ এই নিয়তে পড়বেন মুসলমান হিসাবে। আমার ধর্মীয় গ্রন্থ কোরআন, আমি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট, সংসদে আল্লাহ কোরআনের বিধান এটা দেখতে চাই। এখন আপনার হিন্দু বন্ধু কলিগ যারা চাকরি করে তাদেরকে বুঝাইতে হবে এইভাবে। তারা বলবে, আচ্ছা তুমি যেহেতু ইসলামের জন্য দোয়া করো, কি হবে বলো তো? বলবেন, ইসলাম যদি জিতে যায় আমিও নিরাপদ, তুমিও নিরাপদ। হিন্দুকে কি বলতে হবে? ইসলাম জিতে গেলে আমিও নিরাপদ, তুমিও নিরাপদ। এই বিষয়টা অমুসলিমদেরকে আমরা মুসলমানরা বোঝাতে হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই, ইসলাম যদি কায়েম হয় সবাই নিরাপদ থাকবে। যার প্রমাণ বন্যায় অসংখ্য অগণিত অমুসলিম মসজিদ মাদ্রাসায় আছে। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করে। এগুলো 7 নম্বর। 8 নম্বর, শুরা ব্যবস্থা। শুরা ব্যবস্থা, পরামর্শ করে কাজ করা, এটা খুব জরুরি। যেমন উপদেষ্টা মণ্ডলী এখন যারা, তারা দেখা যাইতেছে মাসে মাসে ওই রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ, এটা একটা ভালো দিক। তারা যে পরামর্শ করে এটা কিন্তু ভালো দিক। পরামর্শে অনেক কিছুর সমাধান আসে, এই পরামর্শ এটা জরুরি। বাকি পরামর্শ শুরা ব্যবস্থা, এটা ইসলামী একটা শুরা ব্যবস্থা। এই বিষয়ে কথা বলা দরকার সবাই, যে শুরা জিনিসটা কি। খতিব সাহেবকে জিজ্ঞাসা করবেন শুরা জিনিস কি, এই বিষয়গুলো বেশি বেশি আলোচনা হওয়া দরকার, এগুলো বোঝা দরকার। আল্লাহ তাআলা বলেন ওয়াশাবিরহুম ফিল আমর, নবী আপনি তাদের সাথে যে কোনো বিষয়ে পরামর্শ করেন, পরামর্শ করার পর ফাইদা আযামতা, আপনি যখন দৃঢ় প্রতিজ্ঞা করে ফেলবেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তখন আল্লাহর উপর ভরসা করবেন। তাহলে 8 নাম্বার শুরা ব্যবস্থা, এটা জোরদার করা। আর এই বিষয়গুলো আমরা খুব গুরুত্ব সহকারে নেওয়া। শুধু দাওয়াতে তাবলীগের সাথী ভাইরা পরামর্শ করে, মাশওয়ারা করে, মাশওয়ারার কাজটা, সুন্নতটা ঘরে ঘরে চালু করতে হবে। আপনারা পারিবারিক মিটিংগুলো করেন না, মিটিংয়ের নাম দিবেন মিটিং না, বলবেন শুরা, মাশওয়ারা। মাশওয়ারা দিবেন, যে ঘরে বলবেন আজকে আমাদের পারিবারিক মাশওয়ারা আছে। তো মিটিংটা না বলে আমরা একটা ইসলামী শব্দ বলি, সমস্যা কি? কি বলবো? মাশওয়ারা। আপনারা 4জন 5জন ব্যবসায়ী একসাথে ব্যবসা করেন, তো বলবেন ভাই আগামীকাল আমরা 5 জন একসাথে বসতে হবে। কেন, কোনো মিটিং আছে ভাই? এই জায়গায় এটাই না বলে বলবেন ভাই কোনো মাশওয়ারা আছে? হ্যাঁ, আমাদের আগামীকালকে 5 জন ব্যবসায়ীর একটা মাশওয়ারা আছে। আমি চাইতেছি ইসলামী এই যে আপনার কথাগুলা, এই ইসলামী শব্দগুলা, এটা মুসলমানদের মুখে মুখে উচ্চারিত হোক, এই শব্দগুলো। এগুলো 8 নম্বর। 9 নম্বর, বলেন শত্রুকে কোনোভাবেই বন্ধু ভাবার সুযোগ নাই। শত্রুকে বন্ধু বানানো যাবে না। হ্যাঁ, মাঝে মাঝে অভিনয় করতে পারি আমরা, যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তুমি, এর মানে এরকম না যে তুমি আমার বন্ধু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেছে, ইহুদিদের সাথে কিছু বিষয়ে চুক্তি করছিলেন। তোমাদের বিপদে আমরা পাশে দাঁড়াবো, আমাদের বিপদে তোমরা পাশে দাঁড়াবো। এর মানে কি তাদের ইহুদিবাদকে সমর্থন করা? হ্যাঁ, আমাদের শত্রু যারা, তাদেরকে এরকম বলতে পারি মাঝে মাঝে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনাদের এই কাজ, এটা ঠিক আছে, এটা ঠিক না, ওটা ঠিক। মনে মনে রাখতে হবে, চান্দু তুমি কিন্তু আমার শত্রু, এটা মনে মনে রাখতে হবে। কারণ আল্লাহ তাআলা সূরা মাইদার 51 নম্বর আয়াতে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না, এদেরকে বন্ধু বানাও না। বাদুহুম আউলিয়া বাদ, তারা একে অপরের বন্ধু। সাময়িক সময়ের জন্য মনে হবে সে তোমার উপকার করতে চায়, মনে রাখবা তোমার উপকারের পিছনে সে 1000টা ক্ষতি করতে চায়। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কুফরি শক্তিগুলা এক, এটা মনে রাখতে হবে। কুফরি শক্তি যদি এক হতে পারে, আমরা সব মুসলমানরা কেন এক হতে পারবো না?